ডাক্তার উনি আমাকে বলল যে খালা আপনি চিন্তা করেন না, আপনার ছেলে যদি শহীদ হয় সে আপনি তো আমার সর্বোচ্চ সম্মানকারী মা। আমাদের এক সিস্টার ছিল, সে একই কথাই বললো যে আপনি অনেক সম্মানকারী মা। কিন্তু আমি কি সম্মান চেয়েছিলাম? আমার তো সন্তানটা শুধু চেয়েছিলাম যে আমার সন্তান আমার কাছে থাকবে। আমার সন্তানকে যেভাবে পুড়িয়ে মারছে, আমার সন্তানকে তিনবার হসপিটালে পড়ে পাওয়া যায় নাকি কি ব্রেক হওয়ার পরে সাড়ে তিনটা হসপিটাল সুইচ অফ হওয়ার পরে আমি আর্থিক দিকে এত অসচ্ছল ছিলাম। আমার সাথে কত হেঁটে হেঁটে যাওয়া ভার্সিটি ক্লাস করেছে, হেঁটে হেঁটে যাওয়া অভ্যাস করেছে, কারণ আমার যে টাকা ইনকাম ছিল, বাবা যে টাকা ইনকাম ছিল, আমরা খেয়ে দিয়ে বাসা ভাড়া দিয়ে হয়তো আমার ছেলে সেমিস্টারে ফি দিতে অনেক কষ্ট হয়েছে। মাংস ভাত খেয়ে থাকছে, কিন্তু আমি এত ডাল ভাত খেয়ে থাকছি। কিন্তু আমার ছেলেকে তো আমি দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম। আমি কি সেটা পেরেছি? ওকে যখন 4:50 থেকে 5:20 পর্যন্ত অনলাইনে পাওয়া গেছিল, আমার কাছে টাকা চেয়ে নিয়েছিল। আমি 20 টাকা দাও, আমি সিম কার্ডে মিনিট কার্ড ভরবো, কিন্তু আমার ছেলে বলার সুযোগ পাইনি। সেদিন 5 তারিখ ছিল, সারাদিন শুধু আমিই কল দিয়েছি, আমি একবারও স্মরণ করি নাই যে আমার ছেলেরা কেন আমাকে ফোন দিচ্ছে না। কিন্তু ও যে টাকা নিয়েছিল টাকা বলতে পারে নাই, না করার কারণে সে ব্যাংক গাড়িতে যখন ছিল সে জীবিত অবস্থায় ছিল। ও যখন ফোনটা হাতে নিয়েছে ফেসবুকে কোনো কিছু জানানোর জন্য, লাশের উপরে লাশ যখন উঠায় দিয়েছে, আমার সন্তান তখন লেখার সুযোগটা হারিয়ে ফেলেছে। তার গায়ে সে শক্তিটাই অতটা ছিল না। আমি যখন আর লাশটা পাই, ও ফোনটা হাতেই ছিল, কিন্তু পুরে ছাই করে দিয়েছে। ফোনটা কিন্তু হাতেই ছিল, কোনো মেয়ে লোক তার ফোন হাতে নিতে পারে না। ও কোনো কিছু জানাতে চেয়েছিল, ফেসবুকে জানাতে চেয়েছিল যে আমার মা বাবা জানো তোমাদেরকে যে নিয়ে মামা আমাকে পুড়িয়ে দিচ্ছে। হয়তো আমার মা বাবা পাগল হয়ে যাবে আমাকে খুঁজতে খুঁজতে। আমি কাউকে জানাই দেই, ফেসবুকে জানাই দেই, কেউ আমার মা বাবাকে খবর দেয় যে আমাদের এখানে পোড়াচ্ছে। আম্মু আপনি এখানে এসে খোঁজ নেন, হয়তো মৃত্যুকালে সে কত চিৎকার করেছে, আল্লাহ তুমি আমাদের বাঁচাও। আল্লাহ কেউ আমাদের সাহায্যকারী হিসেবে কেন আসতেছে না, আমাদের কেন হসপিটালে নিচ্ছে না, কেন এমন পর্যন্ত আমার কাছে কোনো লোক আসতেছে না, আমার মা কেন আসতেছে না, আমার বাবা কেন আসতেছে না। সে তো কত চিৎকার করেছে, তার গায়ে মাংসগুলো যেন ঝরে ঝরে পড়েছে, ও যে কত আল্লাহর কাছে ভরিয়ে ফেলেছে। আল্লাহ আমার বাবা মাকে তুমি খবরটা পৌঁছে দাও, আমার বাবা মা জানো যে আমাকে পুড়ে দিচ্ছে, কিন্তু সেই সুযোগটা আমার সন্তানকে দেওয়া হয় নাই। আমার সন্তানরা কি এতই নিকৃষ্ট ছিল যে রাস্তাঘাটে এভাবে পড়ে থাকতো, দেখা দিয়ে দিকে দেওয়া হচ্ছে। আমার সন্তানরা কি এতই নিকৃষ্ট ছিল যে ওদের মারার পরে ওদেরকে এভাবে পুড়িয়ে ফেলা হয়? ওরা কি এমন পাপ করেছে? আমাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তা নেমেছে। এমনই দেশে আমার সন্তান জন্ম দিয়েছে যে সরকার আমার সন্তানের নিরাপত্তাটাই দিতে পারে না। আমি লজ্জিত মা, আমার সন্তানের নিরাপত্তা আমি কেন দিতে পারলাম না? আমি ব্যর্থ মা হয়ে গেলাম। আমি আমার সন্তানকে ঘরে রাখতে পারি না, আমার সন্তানকে